এই একদম ভোরবেলা যেটাকে ব্রাহ্ম মুহূর্ত বলে, সেই ব্রাহ্ম মুহূর্তে আমি এসে দাঁড়িয়েছি বেনারসের অস্বী ঘাটে। সামনেই দেখতে পাচ্ছি চলছে সেই আরতি, সকালবেলার গঙ্গা আরতি। সকালবেলার রোদে ঝলমল করছে সমস্ত গঙ্গার ঘাটগুলো। বেনারসের সকালটা সত্যিই অপূর্ব। এই ঘাটের সকালবেলা দৃশ্য ভারী অপূর্ব। কেউ শরীরচর্চা করছে, কেউ বা গঙ্গায় ডাইভ মারছে, আবার কেউ বা পুরোহিতের কাছে তিলক কাটছে। সব মিলিয়ে জমজমাট। बड़ा होता है। देखिए दुकान पर 25 का प्लेट है। हाँ, 240 की भी है, 50 की भी है। बटन बनाएंगे 50, 240। বেনারসের চা। पूरा क्या? স্ট্রিট ফটোগ্রাফারদের স্বর্গরাজ্য হচ্ছে বেনারস। প্রত্যেকটি ছত্রে ছত্রে ছবি, এবং এই বেনারসের টানে যেরকম সমস্ত ভারতবাসী এখানে একবার করে আসার চেষ্টা করে, সেই রকম বিদেশিরাও কিন্তু এখানে প্রচুর আসে বেনারসে। কারণ বেনারস বহুদিন ধরেই হিন্দু ধর্মের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সে তাদের আধ্যাত্মিকতাই হোক, সাংস্কৃতিক হোক, বা নিছক বেড়ানোর জন্যে, সব দিক দিয়ে বেনারস একটা দারুণ একটা জায়গা। সবসময় একটা মেলার মধ্যে ভিড় লেগেই আছে। একদম সকাল এবং সন্ধ্যাবেলায় ভিড়টা অনেকটাই বেড়ে যায়। এই হচ্ছে দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাটের একদিকে যেরকম আমাদের শবদাহের ব্যবস্থা আছে, অন্যদিকে কিন্তু নর্মাল ঘাট, যেখানে বিভিন্ন রকমের পুজো পাঠ হয়। আর এই যে ছত্রি, এই যে গোল গোল যে জিনিসগুলো, এইগুলো কিন্তু আগে গোল পাতার ছিল, এখন প্লাস্টিকের একটা জায়গা নিয়েছে। এই ছত্রিগুলো কিন্তু বহু প্রাচীন, বহু পুরনো ছবিতেও এই ছত্রির দেখা যায়, যে ঘাটের উপরে ছত্রি। এটা বেশ একটা টিপিক্যাল বেনারসের একটা দৃশ্য, দৃশ্য। সে বিখ্যাত কাশী করিডোরের সামনে দাঁড়িয়ে আছি এখন। কাশী করিডোর থেকে আমরা গঙ্গার দৃশ্য দেখছি। আমাদের ঠিক বাঁ দিকেই, একটু পরেই দেখাবো, বাঁ দিকেই মণিকর্ণিকা ঘাটের শবদাহ হচ্ছে। আর একদম পেছনে যেটা দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে সেই রেনোভেটেড কাশী করিডোর। এবার দেখুন, এই দিকটা হচ্ছে গঙ্গা, ওই দূরে হচ্ছে প্রাচীন মণিকর্ণিকা ঘাটের শবদাহ চলছে। আচ্ছা, ওই যে দূরে ওই দিকটা হচ্ছে সমস্ত ঘাটগুলো, আর একদম দূরে সেটা হচ্ছে আমাদের অস্বী ঘাট। সকালবেলায় প্রত্যেককেই বলবো মণিকর্ণিকা ঘাটে আসুন, অসম্ভব সুন্দর। মার্চ মাসের প্রথম সপ্তাহটা কিন্তু আসার পক্ষে ভালোই, কারণ বেশ এই সময়টা বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে। আবার দিনের বেলা একটু পরেই ঝকঝকে রোদ, রাত্রের দিকে আবার ঠান্ডা। এই যে একটা লাল রঙের কিছুটা মন্দির দেখতে পাচ্ছি, একটু দেখাই কাছে করা যায় কিনা। হ্যাঁ, এই যে লাল রঙের যে মন্দিরটা, ওই যে ওপরে যেটা, সেটা কি বলে নেপালি মন্দির। বেশ একটা নেপালের স্ট্রাকচার, একটা ভাব রয়েছে। এটাও কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের যে করিডোর, পুরো যে কমপ্লেক্সটা, সেই কমপ্লেক্সের ঠিক পাশেই। আপনারা ইচ্ছা করলে গঙ্গার বুকেও সফর করতে পারেন। আমরা যেরকম সড়ক পথে এসেছিলাম, হোটেল থেকে একটা অটো নিয়ে মন্দির দেখে
তারপর আমরা হাঁটতে হাঁটতে এই মণিকর্ণিকা ঘাটে আমাদের কাশী করিডোর দিয়ে এসেছিলাম। তারপরে হঠাৎ খেয়াল হলো যে ঠিক আছে দেখি তো এখানে নৌকা করে ফেরা যায় কিনা। তা সেই নৌকা করে এখন আমরা 100 টাকা পার হেড দিয়ে আমরা আবার এখন যাচ্ছি আমাদের সে হোটেল মানে আশিঘাটের দিকে। সবচেয়ে ভালো হলো আপনারা যদি হেঁটে এই ঘাটগুলোর ধার দিয়ে দিয়ে ঘোরেন এবং ফেরার সময় একটা আমি যেরকম নৌকা করে ফিরছি সেইভাবে নৌকা করে যদি ফেরেন তাহলে আপনার দুদিকেই দেখা হয়ে যাবে। प्रसन्नता के साथ मुस्कुराते हुए चेहरे के साथ सारी परेशानियों को भूलकर निश्चिंता पूर्वक सभी अंगों पर ध्यान लगाते हुए अंग संचालन क्रिया का अभ्यास। आसनों के पूर्व की जाने वाली प्रक्रिया अंग संचालन। কাশি এসছি অথচ এখানে কচুরি খাবো না, তাকি হয় নাকি? একবার ট্রাই করে দেখি। কচুরি তৈরি হচ্ছে গরম গরম, এই দেখুন একদম সিগারেটের কাছে গরম গরম কচুরি তৈরি হচ্ছে। কচুরির সঙ্গে জলেবি, এই দিয়ে আজকে আমাদের নাস্তা করবো। কচুরি খাওয়ার পর একটু চা খেতে হবে। তা এই কচুরির একেবারে পাশেই রয়েছে আমাদের দাদা কি চায়, ছোট্ট একটা দোকান কিন্তু সুন্দর করে গোছানো। বেনারসকে কিন্তু শুধুমাত্র আধ্যাত্মিকতার পীঠকেন্দ্র নয়, এখানে সাংস্কৃতিকও একটা সুন্দর পরিবেশ আছে। সেই ধারাটা বয়ে নিয়ে চলেছে এখনকার যে সমস্ত স্টুডেন্ট তারাই। এই আশিঘাটে গঙ্গার ধারেই ইমপ্রম্পটু এদের একটা স্কিট টাইপের হচ্ছে, একটা জ্যামিং সেশন। প্রতিটি ছত্রে ছত্রে বেনারসের রং, রঙিন বেনারস। শুধু আপনার দেখার চোখটাই থাকতে হবে। ওই যে চাকার মতো ঘুরছে যে বস্তুটা, এই যে দূরে যেটা, এইটা চাকার মতো যে বস্তুটা ঘুরছে সেইটা খুবই মডার্ন এক মেশিনারি, তার থ্রু দিয়ে গঙ্গার জলটাকে একদম পরিষ্কার করছে। সারাদিনের ঘোরাফেরার শেষে একটু ক্লান্ত হয়ে এখন আমি বসেছি গঙ্গার ধারে। প্রভুঘাট বলে যে জায়গাটা, একটু দেখিয়ে দিই। এই হচ্ছে যে জায়গাটা, এটাই হচ্ছে প্রভুঘাট। সেই প্রভুঘাটে বাঁধানো জায়গাতে শুধু বসে বসে এখন দেখছি একটু তিত্তির করে হাওয়া দিচ্ছে, আর সামনে দিয়ে একটার পর একটা নৌকা চলে যাচ্ছে। নীল জল, তার মধ্যে রঙিন নৌকা, অপূর্ব একটা দৃশ্য। আশিঘাটে গঙ্গা আরতি চলছে। এই আশিঘাটের এই গঙ্গা আরতির সঙ্গে সঙ্গে আমরা এবার বিদায় নেব। একটু পরেই আমাদের ট্রেন, এরপরে হোটেলে ফিরে যাব।
এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন, ভালো লাগবে। তবে বেনারস এই প্রথম এলাম, মনে হয় না বারাণসী এটা আমার শেষ হলো, আমাকে বারে বারে ফিরে আসতে হবে। সঙ্গে থাকবেন।